আমরা দুজন বন্ধু, আমি বিভূতি এবং আমার বন্ধু কিশোরী। প্রত্যেক সপ্তাহান্তে আমাদের দুজনকারই এক বড় অদ্ভুত অভ্যাস আছে জানেন। আমরা চলে যাই তারানাথ তান্ত্রিকের বাড়ি। তিনি সম্পর্কে আমাদের ঠাকুর মশাই হন। দূর থেকে দেখলে তাকে আর পাঁচটা সাধারণ বৃদ্ধের মতোই মনে হয়, কিন্তু তার জীবনটা অসাধারণ সব অভিজ্ঞতায় ভরা। তিনি এমন সব অলৌকিক এবং ভয়ঙ্কর ঘটনার সাক্ষী যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। আজও আমরা গিয়েছি তার কাছে নতুন কোনো গল্পের আশায়। ঠাকুরমশাইয়ের বাড়ির পুরনো কাঠের দরজাটা খুলতেই একটা পুরনো চেনা গন্ধ নাকে এসে লাগলো। পুরনো বই, ধূপের ধোঁয়া এবং মেটে মেটে গন্ধের একটা অদ্ভুত মিশেল। ঘরের ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম তিনি তার চিরাচরিত আরামকেদারায় বসে আছেন। তার সামনে একটা পিতলের গ্লাসে ধোঁয়া ওঠা কিছু একটা পানীয় রাখা আছে। তার পাশেই একটা পুরনো বই খোলা পড়ে আছে এবং তিনি গভীরভাবে সেটা পড়ছিলেন। আমাদের পায়ের শব্দে তার ধ্যান ভাঙল, আর তার মুখে ফুটে উঠল এক চলিত হাসি। ঠাকুরমশাই, আজ কি কোনো নতুন গল্প আছে নাকি? না না, মানে এসে তো দেখলাম আপনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন, তাই আর কি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আজ কোন ভৌতিক অভিজ্ঞতার কথা শোনাবেন? আমরা তো সেই কখন থেকে অপেক্ষা করছি। তোমরা যে এসেছো সে তো জানি। বসো বসো। তবে আজ কোনো ভূতের গল্প নয়। আজ তোমাদের এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না। বসো, আগে একটু চাটা নাও। তার কথা শুনে আমরা সআগ্রহে সামনের মোড়ার উপরে বসে পড়লাম। আমাদের চোখে মুখে কৌতূহল আর উত্তেজনা। তারানাথ ধীরে ধীরে তার পিতলের গ্লাসে চুমুক দিলেন। তারপরে আমাদের দিকে তাকিয়ে তার গল্প শুরু করার আগে একটু নীরবতা পালন করলেন। ঘরের মৃদু আলোয় তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। তারপরে অবশেষে তিনি নীরবতা ভেঙে বললেন, আচ্ছা, যদি ধরো এমন হলো যে তোমাদের সামনে আমার মতন দেখতে একজন হুবহু বসে থাকলেও আসলে সেটা আমি না হই, তাহলে কেমন হবে? আমরা দুজনেই রীতিমতো চমকে উঠি ঠাকুরমশাইয়ের এই কথাটা শুনে। কিশোরী বলল, কি বলছেন কি ঠাকুরমশাই? আপনার মতো দেখতে অথচ আপনি নন, তাহলে কে? রোসো রোসো কিশোরী, উত্তেজিত হয়েও না। আজ এই প্রশ্নের উত্তরই পাবে তোমরা আমার আজকের গল্প থেকে। তোমাদের মতো করে পলাশপুর গ্রামও চমকে গিয়েছিল আমার ওই ফেকধারী নকল তারানাথকে দেখে। সেই নকল তারানাথ আসলে ছিল এক পাপী অঘরী, যে আমার রূপকে ব্যবহার করে মানুষের ক্ষতির মাধ্যমে নিজের স্বার্থ সিদ্ধি করত। ঠাকুরমশাইয়ের এই কথাটা শোনার পরে আমরা একটু নড়ে চড়ে বসলাম, কারণ এতদিন যাবৎ এইরকম ঘটনার কথা শুনেছি বলে তো মনে পড়ছে না। তাই আজ একদম নতুন এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। আর এইটা ভাবতেই আমাদের গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেল। তারপরে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, গ্রামের নাম ছিল পলাশপুর। অত্যন্ত প্রত্যন্ত এক গ্রাম। অসুখ, দুর্ভিক্ষ, জরা ব্যাধি এ সমস্ত লেগেই থাকতো সব সময়। তাই গ্রামের কয়েকজন হঠাৎ করেই কোনো একভাবে আমার খোঁজ পেয়ে আমার কাছে দেখা করতে আসে। আমি তাদের সমস্ত ঘটনাটা শুনি, তাদেরকে বলি চিন্তা না করতে। এর সাথে গ্রামের সবাইকে এও বলি যে তারা যেন একত্রিত উদ্যোগে বিশেষ এক পূজার ব্যবস্থা করে, যেটা ছিল মা ভবতারিণীর পূজা, যাতে মায়ের কৃপায় গ্রামবাসীদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। কিন্তু
আমিও বুঝতে পারিনি যে কোনো এক অঘরী আমার এই কথাটাকে ব্যবহার করে তাদের সামনে আমার ভেক ধরে হাজির হবে। ঘটনাটা কিভাবে ঘটেছিল ঠাকুরমশাই? এরপরে ঠাকুরমশাই একটা সিগারেট ধরালেন, আর আমাদের মনে হলো সিগারেটের ধোঁয়াগুলোও যেন ঠাকুরমশাইয়ের গল্প শুনে অত্যন্ত সন্তর্পণে বাতাসের সাথে মিশে যাচ্ছে। আমরা দুজনেই ভীষণ কৌতূহলী আজ, কারণ এতদিন পর্যন্ত ঠাকুরমশাই নয় কোনো ভয়ানক পিশাচিনী বা কোনো ভুল সাধকের গল্প শুনিয়েছেন, কিন্তু আজকের বিষয়বস্তু একেবারে ভিন্ন। যাই হোক, আমরা ঠাকুরমশাইয়ের দিকে মনোযোগ দিলাম, আর ঠাকুরমশাইও বলতে শুরু করলেন। দিনটা ছিল ঘোর অমাবস্যা। আমি পলাশপুর গ্রামে পৌঁছে দেখি সবাই একজনকে ঘিরে বসে রয়েছে, হাত জোড় করে তার জয় গান করছে। আমি ব্যাপারটা বুঝতে পারি না মোটেই। আমি যখন এই ভাবনাতেই বিভোর, তখন হঠাৎ করেই দেখি জড়ো হয়ে থাকা কয়েকজন আমার দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে দেখল। তাদের মধ্যে একজন অত্যন্ত ক্রুদ্ধ স্বরে বলে উঠল, এই কে রে তুই? তার মানে তো ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন, তুই তার মানে সেই শয়তান বন্ড অঘরী যে আমাদের তারনাথ ঠাকুরমশাই রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। ভালোই ভালোই এসব ভণ্ডামি বন্ধ করে এখান থেকে চলে যাও, তা নয়তো খুব খারাপ হয়ে যায় বলে দিলাম। মানে কি বলছো কি তোমরা? আমি আবার কারো রূপ ধারণ করেছি? এসব কি বলছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। এই এই তুই বাংলা কথা বুঝিস না তাই না? বুঝতে পেরেছি তুই এইভাবে কথা শুনবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি এক্ষুনি, দাঁড়া। এই বলে সকল গ্রামবাসীরা জড়ো হয়ে বসা ছেড়ে উঠে আমার মুখোমুখি তাকায়। ঠিক তখনই আমার চোখ পড়ল ওই লোকটার দিকে। তাকে দেখে আমার রীতিমতো পিলে চমকে উঠল। আমি দেখলাম এতক্ষণ ধরে সকল গ্রামবাসীরা যাকে ঘিরে জয় গান করছিল, সে হুবহু আমারই মতন দেখতে একজন। কে এখানে? আমার মতন হুবহু এক দেখতে কি করে সম্ভব? কে তুমি? সত্যি করে বলো। আর আমার বেশ কেন ধারণ করেছো? গ্রামবাসীদের কেন বোকা বানাচ্ছ? গ্রামবাসীরা ততক্ষণে লাঠি সোঁটা নিয়ে আমার দিকে একেবারে হই হই রই রই করে ছুটে এলো। আমি প্রাণপণে চিৎকার করে বললাম, আরে তোমরা কি করছো? আমি তোমাদের ঠাকুর মশাই। ওইখানে যে বসে আছে সে ভণ্ড, সে আমি নই। তোমরা আমাকে বিশ্বাস করছো না কেন? আমার কথা বোঝার চেষ্টা করো। তোমরা একটু শান্ত। গ্রামবাসীরা সকলে দুর্ভেদ্য হয়ে উঠেছে তাদেরই মধ্যে। কেউ কেউ আমার দিকে আঘাত ছুঁড়েও দিয়েছে। আর ওইদিকে নকুল তারানাথ শয়তানি হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে আমার অবস্থা উপভোগ করতে করতে বলে, কি হে মূর্খ, কি ভেবেছিস আমার রূপ ধারণ করে তুই এই পলাশপুর গ্রামে আসলে গ্রামবাসীরা মেনে নেবে তোকে? হ্যাঁ, ওরে ওরে তারানাথের রূপ ধারণ করে নিজের স্বার্থ সিদ্ধি করা অত সহজ নয়, বুঝেছিস? এবার নিজের কৃতকর্মের ফল ভোগ কর। গ্রামবাসীরা মারাত্মক রকমের প্রহার শুরু করে আমাকে। আমার একার পক্ষে তাদের সবাইকে থামানো দুষ্কর হয়ে উঠেছিল, কিন্তু গ্রামবাসীদের প্রহারের যন্ত্রণার চেয়েও আমার মন প্রাণ ক্ষুব্ধ হয়ে ওঠে নিজের ভেকধারী লোকটাকে দেখে। আমি মার খেতে খেতে এর আগে দাঁত পিড়মিড় করে লোকটাকে বলি, তুই কে আমি জানি না, কিন্তু তুই এই কাজটা ভালো করিসনি। এর শাস্তি তোকে পেতেই হবে, এই আমি বলে দিলাম। ওরে শয়তান, তোর তো দেখছি এখনো মুখের বুলি বন্ধ হয়নি। তোর এত বড় সাহস, তুই আমাদের সামনে দাঁড়িয়ে এই আমাদের ঠাকুর মশাইকে হুমকি দিচ্ছিস? তোকে তো আজ কুপিয়ে মারবো আমরা।
এতটা বলে ঠাকুরমশাই থামলেন। এদিকে আমার আর কিশোরীর অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। ঠাকুরমশাই এ কি শোনালেন আমাদের, যেখানে ঠাকুরমশাইকে এইভাবে মার খেতে হয়েছিল? ভাবতেই আমাদের শরীরটা কেমন যেন শিহরিত হয়ে গেল। কিশোরী অত্যন্ত উদ্গ্রীব হয়ে বলে উঠল, তারপর তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? গ্রামবাসীরা তো আপনাকে বিশ্বাস করতেই চাইছিল না। আপনি কিভাবে সবটা প্রমাণ করলেন? সে অনেক চুক্তি পোয়াতে হয়েছিল, বুঝলে। ওই অঘরী তো কিছুতেই আমাকে সত্যিটা প্রমাণ করার সুযোগ দিচ্ছিল না। এদিকে আমিও খুব ভালো করেই বুঝতে পারছিলাম আমার রূপ ব্যবহার করে ওই অঘরী গোটা গ্রামবাসীকে পূর্বের চেয়ে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থার মুখে ঠেলে দিচ্ছিল। বুঝতে পারছিলাম আমাকে যেভাবেই হোক কিছু একটা করতে হবে। আচ্ছা ঠাকুরমশাই, তাও কিরকম ভয়ঙ্কর অবস্থার মুখে ঠেলে দিয়েছিল ওই অঘরী? সহ্য করতে পারবে তো? কেন, খুব নৃশংস বুঝি? ঠিক আছে, আর বেশি কথা না বলে সরাসরি বরং একটা ঘটনার কথা দিয়ে বোঝায় ওই অঘরী গ্রামবাসীর ওপর ঠিক কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। যখন আমার ওপর ওরকম প্রহার করার পর গ্রামবাসী ওই অঘরী রূপে আমায় নিয়ে মেতে, তখন সেই অঘরী তাদের সবাইকে হাজির করে বলে, প্রিয় গ্রামবাসীরা, তোমরা ওই ভণ্ড তারানাথকে শুধুমাত্র গ্রাম ছাড়া করেই ভেবো না যে গ্রামে শান্তি আসবে। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের আর কি করতে হবে? এই গ্রামে প্রতি অমাবস্যায় কোনো 8 বছরের বালককে নরবলি দিতে হবে। একমাত্র তবে এই গ্রামের শান্তি ফিরে আসবে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি আর কিশোরী দুজনেই শিউরে উঠি। 8 বছরের বালককে নরবলি, তাও আবার প্রত্যেক অমাবস্যায়! এ যে রীতিমতো হত্যালীলা। গ্রামবাসীরা কিছু বলেনি এই কথা শুনে? তারা রাজি হয়ে গেল এমন ভয়ঙ্কর প্রস্তাবে? হ্যাঁ, কারণ ওই অঘরী গোটা গ্রামবাসীকে নিজের মায়ার চালে বশ করে রেখেছিল, যার ফলে সে যা বলতো সেটাই গ্রামবাসীরা মুখ বুজে শুনত। আর হিসেব মতো সেদিনটাও ছিল অমাবস্যা। তাই সবাই মিলে ঠিক করে গ্রামের শিক্ষক নবীন চাটুর্যের 8 বছরের ছেলে নিখিলকে বলি দেওয়া হবে। গ্রামবাসীরা তখন নির্বিকার, তারা যেন পুরোপুরি ওই অঘরীর বশে বশীভূত। কিন্তু বাধা দিয়ে ওঠে নবীনের স্ত্রী, মানে নিখিলের মা নীলিমা। হয়তো মায়ের পুণ্য শক্তির কাছে ওই পাপী অঘরীর পাপী মায়া টিকে উঠতে পারেনি। তাই সেই মা অঘরীর ওই কথা শুনে চিৎকার করে বলে ওঠে, না, হে আমি কিছুতেই হতে দেব না। আমি আমার ছেলেকে কিছুতেই এইভাবে বলি হতে দেব না। না না না, কিছুতেই না। নীলিমার কথা শুনে নবীন সহ গোটা গ্রামবাসী অত্যন্ত অবাক হয়ে নবীনকে বলে নীলিমাকে বোঝাতে। কিন্তু নীলিমা অনড়। সে তখন ক্রুদ্ধ কণ্ঠে বলে, গোটা গ্রামকে বাঁচানোর জন্য আমার ছেলেকে আমি কিছুতেই বলি হতে দেব না। যদি কারোর কাছে সন্তানের চেয়ে গ্রামের মঙ্গল এতই বড় হয়, তাহলে সে নিজের ছেলেকে বলি দিক, কিন্তু আমার ছেলেকে নয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কার সামনে কি কথা বলছো ভুলে যেও না। তুমি ঠাকুর মশাইয়ের আদেশকে অবজ্ঞা করছো, অমান্য করছো। তোমার এত বড় সাহস! শান্ত হও নবীন, শান্ত হও। কিন্তু ঠাকুর মশাই। শান্ত হও। এরপর সে নীলিমার থেকে অত্যন্ত ক্রূর দৃষ্টিতে তাকিয়ে অথচ শান্ত গলায় বলে, তুমি আমার কথা অগ্রাহ্য করবে, তাই তো? একজন মা যদি তার নিজের সন্তানকে বাঁচানোর জন্য এমনটা করে, তাহলে হ্যাঁ, আমি তাই করব। নীলিমার কথা শুনে অঘরী হো হো করে হেসে ওঠে এক ভয়ঙ্কর অট্টহাসিতে। তারপর চোখ স্থির, কিন্তু তা আগুনের ভাটার মতন জ্বলছে জল করে, যেন ওই আগুনের ভাটা থেকে রক্তাভ লাভা গড়িয়ে পড়ছে। সে এবার বলে ওঠে,
শোনো গ্রামবাসীরা, যেই গ্রামের কল্যাণ করতে চায় না তাকেও জ্যান্ত পুড়িয়ে হত্যা করতে হবে। হিসেব মতো এই মেয়েকেও। হ্যাঁ হ্যাঁ, তাই তাই আজ শুধু বালক বলির তৈয়ারি নয়, এক নারীর জীবন্ত চিতার তৈয়ারিও করো। অঘরীর এই কথা শুনে গোটা গ্রামবাসীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে ওঠে, কিন্তু তাদের চোখে তখন অঘরীর মায়ার ঘোর লেগে রয়েছে। তবে জীবন্ত দগ্ধ করার কথা শুনে তাদের মনের গভীরে লুকিয়ে থাকা মনুষ্যত্ব যেন একটু নড়ে চড়ে উঠল, কিন্তু তবুও কারোর মুখে টু শব্দটি নেই। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে নীলিমার দিকে এবং অঘরীর দিকে। তারপর কি হলো ঠাকুরমশাই? নীলিমাকে কি ওরা সত্যি পুড়িয়ে মেরেছিল? ভাবলেই আমার গা শিউরে উঠছে। হ্যাঁ ঠাকুরমশাই, বলুন। তার মানে নিশ্চয়ই আপনি কিছু করেছিলেন? হ্যাঁ। তারানাথ অন্য একটা সিগারেট ধরিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, পরিস্থিতি তখন এতটাই ভয়ঙ্কর ছিল যে আমারও প্রায় হাত পা বাঁধা। মার খেয়ে আমার শরীরের প্রতিটি গাঁট একেবারে ব্যথা করছিল, আর গ্রামবাসীদের চোখে আমার জন্য এত এত ঘৃণা আর অবিশ্বাস দেখে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই অঘরী আমারই রূপ ধারণ করে যা খুশি তাই করে চলেছিল, আর তার ফল ভোগ করতে হচ্ছিল আমাকে। ঠাকুরমশাইয়ের মুখে এমন অসহায়তার কথা শুনে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গেলাম। ঠাকুরমশাইয়ের মতো একজন শক্তিমান তান্ত্রিককে এমন বিপদের মুখে পড়তে হয়েছিল, ভাবতেই যেন কেমন বিস্ময় জাগে। তারপর ঠাকুরমশাই বললেন, নীলিমাকে এরপর জোর করে সবাই টানতে টানতে নিয়ে যায়। যখন তাকে গ্রামের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে চিতা সাজানোর জন্য, আর নিখিলকে বলির জন্য বদ্ধভূমিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, তখন আমি নিজের রাগ আর যন্ত্রণা ভুলে গিয়ে চিৎকার করে উঠলাম, শোনো গ্রামবাসীরা, তোমরা কি সত্যি বিশ্বাস করছো যে আমি তোমাদের তারানাথ ঠাকুরমশাই? এমন নৃশংস আদেশ দিতে আমি পারি? আমি সেই তারানাথ যে তোমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য মা ভবতারিণীর পুজোর কথা বলেছিলাম। সে কি করে 8 বছরের একটি শিশুকে বলি দিতে বলবে, আর একজন মাকে জীবন্ত দগ্ধ করতে বলবে? তোমরা একবার মন দিয়ে শোনো আমার কথা। আমার কথা শুনে গ্রামবাসীরা মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তাদের মধ্যে দ্বিধা দেখা গেল, কিন্তু অঘরীর মায়ার বাঁধন তখনও বেশ শক্ত। নকল তারানাথ মানে ওই অঘরী তখন নীলিমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হেসে বলল, ওরে মূর্খ, তোর কথা এখন কে শুনবে? হ্যাঁ, তোর কথা কে শুনবে? আমি যখন এখানে উপস্থিত তখন তোর মতন ভণ্ডকে কে বিশ্বাস করবে? হ্যাঁ, গ্রামবাসীরা জানে আমি তাদের আসল তারানাথ। এবার যা নিজের পরিণতি ভোগ কর। অঘরীর এই কথা শুনে গ্রামের কিছু মানুষ আবারও ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে এলো। বুঝলাম এভাবে চিৎকার করে কোনো লাভই হবে না, আমাকে প্রমাণ করতে হবে। আমি তখন মা ভবতারিণীর নাম স্মরণ করে নিজের শক্তিকে একত্রিত করবার চেষ্টা করলাম। প্রহারের কারণে আমার শরীর দুর্বল হলেও মনের জোর হারায়নি মোটেই। আমার সমস্ত তন্ত্র মন্ত্রের শক্তি দিয়ে আমি ওই অঘরীর মায়াজাল ছিন্ন করবার চেষ্টা করলাম। আমি চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করতে লাগলাম। ওম ক্রিং ভবতারণায় নমঃ, ওম ক্রিং ভবতারণায় নমঃ, ওম ক্রিং ভবতারণায় নমঃ। আমার মুখ থেকে মন্ত্রের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে পলাশপুরের পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। আকাশ মেঘলা হয়ে গেল, যদিও দিনটা ছিল নির্মল,
বাতাস বইতে শুরু করলো হু হু করে, যেন কোনো অদৃশ্য শক্তি চারপাশে দাঁপিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা যারা এতক্ষণ নকুল তারানাথের বশে ছিল, তাদের মুখে একটা অস্থিরতা ফুটে উঠল। তাদের চোখে যে মায়ার ঘোর ছিল তাতে যেন এবার চিড়ে ধরতে শুরু করেছে। ঠাকুরমশাই, তখন কি কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল? মানে আপনার মন্ত্রের প্রভাবে কি কিছু হয়েছিল? হ্যাঁ ঠাকুরমশাই, ওই অঘরে কি আপনার মন্ত্রের শক্তি বুঝতে পেরেছিল? তারানাথ চোখ বুজে সিগারেটে একটা গভীর টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন। তারপর বললেন, অলৌকিক সে তো সামান্যই ছিল। আসল খেলা তো শুরু হচ্ছিল ওই অঘরের মনে। আমার মন্ত্র ছিল মা ভবতারিণীর শক্তি আর সত্যের আহ্বান। যখন সত্যের শক্তি জাগ্রত হয় তখন মিথ্যার বাঁধন আলগা হতে বাধ্য। আমি যখন মন্ত্র জপ করছিলাম তখন গ্রামবাসীদের অস্থিরতা বাড়ছিল। কেউ কেউ মাথা ঝাঁকাচ্ছিল যেন তারা কোনো ঘোর থেকে বেরিয়ে আসবার বহু চেষ্টা করে চলেছে। নবীন চাটুর্যে, যার ছেলেকে বলি দেওয়া হচ্ছিল, তার স্ত্রীকে জীবন্ত দগ্ধ করার আদেশ দেওয়া হয়েছিল। তার চোখে মুখে তখন এক তীব্র যন্ত্রণা আর দ্বিধা। তার মায়ার ঘোর কাটতে শুরু করেছিল। নীলিমা এক রাশ যন্ত্রণা আর ক্রোধ নিয়ে চিৎকার করে নবীনকে বলে উঠল, ওগো, তুমি কি দেখতে পাচ্ছ না? এই লোকটা আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে। এই আমাদের ঠাকুর মশাই হতেই পারে না। আমাদের ঠাকুর মশাই কখনো এমন নৃশংস হতে পারেন না। নীলিমার এই কথা আর আমার মন্ত্রের স্মেলিত প্রভাবে নকুল তারানাথ ওরফে অঘোরের মুখ থেকে একটা হিংস্র ভাব ফুটে উঠল। তার চোখে যে শয়তানি হাসি লেগেছিল তা এখন রাগে জ্বলে উঠেছে যেন। সে বুঝতে পারল তার মায়াজাল দুর্বল হচ্ছে। সে ক্রোধে গর্জন করে উঠে বলল, থাম থাম বলছি, তোর এই ভণ্ডামি এখানে চলবে না। তোকে আমি শেষ করে দেব। এই বলে অঘোরী এক তীব্র গতিতে আমার দিকে তেড়ে এলো। তার হাতে ছিল এক অদ্ভুত ধরনের ত্রিশূল, যা থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছিল ক্রমাগত। সে আমার দিকে ত্রিশূল উঁচিয়ে আঘাত করতে উদ্যত হলো। আমি মনে মনে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে বললাম, মা মা ভবতারিণী, রক্ষা করো, সত্যের জয় হোক, তুমি রক্ষা করো। অঘোরী যখন আমার ওপর আঘাত আনতে যাচ্ছিল ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ থেকে এক ঝলক তীব্র আলো নেমে এলো, যা সরাসরি ওই অঘোরীর ওপরে পড়ল। সেই আলোতে অঘোরী আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো এবং তার নকল রূপটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। কি হচ্ছে? আলোর ঝলকানিতে নকুল তারানাথের রূপটা বদলে যেতে শুরু করে। এবার তার মসৃণ ত্বক কুঁচকে গেল, চোখ দুটো আরো গভীরে বসে গিয়েছে, আর তার মুখে ফুটে উঠল এক বিকৃত বিভৎস চেহারা। তার পরনের পোশাকও জীর্ণ হয়ে গিয়েছে, আর তার গা থেকে পচা মাংসের দুর্গন্ধ বেরোতে লাগলো। সে তখন আর আমার মতন দেখতে নয়, বরং এক ভয়ঙ্কর কঙ্কালসার অঘোরীর রূপ ধারণ করেছে। এ বাবা, তাহলে সত্যিই অঘোরী ছিল? এ তো ভয়ঙ্কর ব্যাপার। ঠাকুরমশাই, আপনি কিভাবে রক্ষা পেলেন? মা ভবতারিণীর কৃপা আর সত্যের শক্তি যখন একত্রিত হয় তখন কোনো অশুভ শক্তি টিকতে পারে না। ওই অঘোরী ভেবেছিল আমার রূপ ধারণ করে সে গ্রামবাসীদের প্রতারিত করতে পারবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে সত্যের কোনো বিকল্প নেই। যখন তার নকল রূপটা সবার সামনে উন্মোচিত হলো
তখন গ্রামবাসীদের চোখ থেকে মায়ার ঘোর সম্পূর্ণ কেটে যায়। গ্রামবাসীরা অঘোরের আসল রূপ দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাদের চোখে অবিশ্বাস আর ভয়, সাথে নিজেদের ভুলের জন্য এক গভীর অনুশোচনা। নবীন চাটুর্যে আর নীলিমা তাদের ছেলের দিকে ছুটে গেল, তাকে বুকে জড়িয়ে ধরল। তারা বুঝতে পারছিল কি সাংঘাতিক ভুল করতে চাচ্ছিল তারা। নবীন কেঁদে ফেলে বলে, ঠাকুর মশাই, আমাদের ক্ষমা করুন। আমরা আপনাকে চিনতে পারিনি। আমরা মহা পাপ করতে যাচ্ছিলাম। ঠাকুর মশাই, আপনিই আমাদের রক্ষা করেছেন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অসম্ভব, অসম্ভব, আমি আমি হেরে গেলাম। কিভাবে এটা সম্ভব হলো? কিভাবে সম্ভব হলো? তুই পাপী অঘরী, তোর শক্তি মায়ার উপর প্রতিষ্ঠিত, আর মায়া ক্ষণস্থায়ী কিন্তু সত্য চিরন্তন। তুই ভেবেছিলি আমার রূপ ধারণ করে নির্বিচারে নরবলি দিয়ে নিজের সিদ্ধি লাভ করবি, কিন্তু মা ভবতারিণী কোনো দিনও এমন পাপকে প্রশ্রয় দেন না। তোর পাপের ফল তোকে পেতেই হবে। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে ওই অঘরীর শরীর থেকে এক ঝলক তীব্র নীল আলো বেরিয়ে এলো, যা সরাসরি আকাশের দিকে উঠে গিয়েছিল। এরপর তার শরীরটা ধুলোর মতন একেবারে ঝুরঝুর করে নিচে পড়ে গেল। সে সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল, যেন সে কখনো ছিলই না আমাদের মাঝে। অঘরীর বিলীন হয়ে যাওয়ার পর পলাশপুরে এক গভীর স্তব্ধতা নেমে এলো। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকাচ্ছিল, তাদের চোখে ভয়, অনুশোচনা আর ঠাকুর মশাইয়ের প্রতি অসীম শ্রদ্ধা। আমরা কি অপরাধ করে ফেললাম ঠাকুর মশাই? আমরা আমরা আপনাকে চিনতে পারিনি। ছি 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 ঠাকুর মশাই, চিনতে পারিনি আপনাকে। আমরা ভাবতেও পারছি না আপনার রূপ ধরে এতক্ষণ আমাদের সাথে যে ছিল সে আসলে এক পাপী অঘরী। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল, তা দেখে আমি গ্রামবাসীদের আশ্বস্ত করি ও তাদের রক্ষা করবার প্রতিশ্রুতি দিই। তাহলে ওই অঘরীটা সত্যিই আপনার রূপ ধারণ করে সব করছিল। ভাবতেও গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি আগে থেকে জানতেন যে এমন কিছু হতে পারে? আমি জানতাম যে কোনো অশুভ শক্তি আমার এই পুজোর কল্পনাকে ব্যবহার করতে পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার রূপ ধারণ করবে। তবে আমার বিশ্বাস ছিল সত্যের জয় হবেই, কিন্তু আমি এটা জানতাম না যে ওই অঘরী ফের ফিরে আসবে, তবে অন্য রূপে। কি বলছেন ঠাকুর মশাই? ওই অঘরী ফিরে এসেছিল? তার মানে সেদিন মা ভবতারিণী ও আপনার শক্তিতে পুরোপুরি বিলীন হয়নি? না কিশোরী, ওই অঘরী সেদিনের মতন চলে গেলেও বা গ্রামবাসীরা আমায় চিনতে পারলেও সে রাতেই নবীন চাটুর্যের 8 বছরের ছেলে নিখিলকে শ্মশানে আধ খাওয়া অবস্থায় পাওয়া যায়। এতটাই বিভৎস ছিল সে দৃশ্য যে সাধারণ মানুষ তা দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। সেদিন রাতে তো সবাই সবকিছুই বুঝতে পেরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওই অঘরী ফের নিজের মায়া প্রয়োগ করে নিখিলকে ঘর থেকে বের করে আনে। মানে নিখিল নিজেই ঘর থেকে বেরিয়ে আসে নিঃশব্দে, আর একা একাই পৌঁছে যায় শ্মশানে, যেখানে ওই অঘরী অজস্র ক্ষুধার্ত শেয়াল ছেড়ে রেখে গিয়েছিল। নিখিল সেখানে পৌঁছতেই ওই মাংসাশী নরখাদক শেয়ালগুলো নিখিলের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তার দেহ টুকরো টুকরো করে খেতে শুরু করে। আর শেয়ালদের খাওয়ার মাধ্যমে নিখিলের তাজা রক্ত পান করতে থাকে ওই অঘরী। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমরা দুজনেই চুপ করে রইলাম।
এই গল্পটা এতটাই ভয়ঙ্কর এবং অলৌকিক ছিল যে আমরা ঠিক হজম করতে পারছিলাম না। ওহ, ঠাকুরমশাইয়ের জীবন সত্যিই সব অসাধারণ অভিজ্ঞতায় ভরা। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল একজন শিশুর সাথে ওই অঘরীর করা নৃশংসতার বর্ণনা শুনে। তারপরে ঠাকুরমশাই ফের বলতে শুরু করলেন। যখন ভোরবেলা নীলিমা ঘুম থেকে উঠে নিখিলকে নিজের পাশে দেখতে না পেয়ে চিৎকার করে ওঠে, তখন সমস্ত গ্রামবাসীরা সেই চিৎকার শুনে তাদের বাড়ির সামনে গিয়ে জানতে চায় যে কি হয়েছে। নবীনও ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, আর নিজের ছেলেকে দেখতে না পেয়ে সেও দুশ্চিন্তায় কাঁটা হয়ে রয়েছে। এদিকে তাদের ঘরের দরজাও হাট করে খোলা। আমি ঘুম থেকে উঠে দেখি নিখিল আমার পাশে নেই, আবার দরজাও হাট করে খোলা। কোথায় চলে গেল আমার নিখিল? ও মা, ওইটুকু একটা বাচ্চা ছেলে এত বড় কোথায় যাবে? আমি জানি না গো, আমি কিছুতেই বুঝতে পারছি না। ওই দেখো না, দরজাটা কেমন খোলা। গতকাল রাতে ওই রকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটলো, আর আজ ভোরেই নিখিল উধাও। কোথায় গেল আমার ছেলেটা? নবীন সহ আরো কিছু লোকজন একত্রিত হয়ে গোটা গ্রামে নিখিলকে খুঁজতে শুরু করে। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও যখন কোথাও পায় না, তখন তারা সবাই আবারও আমার কাছে এসে হাজির হয়। নবীন আমাকে জিজ্ঞাসা করে, ঠাকুরমশাই, আপনি কেমন আছেন এখন? আরে নবীন যে, এত ভোরে তোমরা? এসো এসো, ভেতরে এসো, বলো কি হয়েছে। দেখলাম তার চোখ মুখ একেবারে শুকিয়ে গিয়েছে। সে আমাকে জানালো, ঠাকুরমশাই, আমি আমার ছেলে নিখিলকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঠাকুর মশাই, ভোরবেলায় নীলিমার চিৎকার শুনে আমরা সবাই নবীনের বাড়ির দিকে ছুটে যাই। গিয়ে দেখি দরজা হাট করে খোলা, আর নিখিল নেই ভেতরে। গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু নিখিল কি কোথাও পেলাম না ঠাকুর মশাই। আমি তখনও যথেষ্ট দুর্বল ছিলাম, কিন্তু নবীনদের কথা শুনে চিন্তায় পড়ে যায়। কোথায় গেল নিখিল, তাও আবার এত ভোরবেলায়। আমি ঠিক করলাম নিজে আরেকবার সব জায়গা খুঁজে দেখব। যেই ভাবা সেই কাজ। দুর্বল শরীর নিয়ে উঠে পড়ে ওদের বললাম, ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমি একবার খুঁজে দেখছি নিখিলকে। আচ্ছা ঠাকুর মশাই, ওই অঘরি কিছু করেনি তো আমাদের নিখিলকে? এসব কি অলক্ষণে কথা বলছো যতীন? ঠাকুর মশাই থাকতে আমাদের নিখিলের কোনো ক্ষতি হতে পারে না। দেখলে না গতকাল অত বড় একটা ক্ষতি হতে হতেও আমরা ঠাকুর মশাইয়ের কৃপায় বেঁচে গেলাম। আমি জানি ঠাকুর মশাই আছেন যখন, আমরা সবাই নিশ্চিন্ত। তোমরা এখন আসো, আমি নিখিলকে খুঁজে তোমাদের খবর দেব। আমার ওপর অগাধ ভরসা রেখে তারা সেখান থেকে চলে গেল। আর আমি আমার ঘরে ধূপ ধুনো জ্বালিয়ে হাতে রুদ্রাক্ষের মালা জপতে জপতে চোখ মুজে ধ্যান শুরু করলাম। ওং নমো কালিকায় নমঃ, ওং রিং ক্লিং কালিকায় বিচ্ছে। হঠাৎ করে আমার চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে উঠল যে আমি আর চোখ বন্ধ করে রাখতে পারলাম না। নব করে চোখ খুলে ফেললাম। হে মা ভবতারিণী, এ আমি কি দেখলাম? ওই পাপী অঘরী নিখিলের ওপর এমন নৃশংসভাবে রক্তপান করছে। তার মানে ওই পাপের বিনাশ করতে পারেনি, সে ওই নিরপরাধ বালককে সেই হত্যাই করলো। তার মানে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই শ্মশান ঘাটের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে যা দেখলাম তাতে আমার শরীর একেবারে গুলিয়ে উঠল। আমি দেখলাম সেখানে প্রায় কঙ্কাল অবস্থায় পড়ে আছে নিখিলের বিভৎস মৃতদেহটা, আর তাতে যা একটু মাংস লেগে রয়েছে তা কুড়ে কুড়ে খাচ্ছে কিছু পোকামাকড়। রাগে উন্মাদ হয়ে আমি চিৎকার করে উঠলাম, কোথায় তুই শয়তান অঘরী? সাহস থাকলে আমার সামনে আয়, আমার সাথে লড়াই কর, কিন্তু তা না করে তুই কাপুরুষের মতন গ্রামবাসীদের ক্ষতি কেন করছিস? কি চাস তুই?
হঠাৎ আমার সামনে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করে, আর সেই ধোঁয়া ধীরে ধীরে রূপ নেয় সেই অঘরীতে। সে অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, আমি গোটা গ্রামকে তোর চোখের সামনে নিশ্চিহ্ন করে দেবো তারানাথ। তুই তুই কিচ্ছু করতে পারবি না, না কিচ্ছু না। যেমন যেমন পারিসনি ওই বালকের বেলায়। হ্যাঁ, আর আর কি চাই বলছিলিস না? আমি এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী হতে চাই। শুধু এই গ্রাম নয়, গোটা পৃথিবীকে আমার বশে এনে নিশ্চিহ্ন করতে চাই তারানাথ, নিশ্চিহ্ন করতে চাই। তাহলে জেনে রাখ, তোর সে আশা কোনোদিনও পূরণ হবে না, আর আমি থাকতে কখনোই নয়। তাই নাকি? তা তা কি করবি তুই? হ্যাঁ, দেখ দেখ আজকেও কেমন গ্রামের লোকজন একজন বালককে এইভাবে শেষ করে দিল। হ্যাঁ, তুই তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। গ্রামবাসীরা বুঝুক, গ্রামবাসীরা বুঝুক, তুইও আসলে একটা ভণ্ডতান্ত্রিক। তোর কোনো ক্ষমতা নেই গ্রামবাসীকে রক্ষা করার, কোনো ক্ষমতা নেই তোর। এই বলে অঘরী সেখান থেকে উধাও হয়ে যায়। অঘরীর কথা শুনে আমার চোখ দুটোর আগে চলতে লাগলো। নিখিলের বিভৎস দেহ দেখে আমার মন গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল, কিন্তু অঘরীর ওই অহংকার আমার ভেতরের ক্রোধকে বাড়িয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম এই অঘরী কেবল পলাশপুরের নয়, গোটা মানব জাতির জন্য এক বিরাট বিপদ। এই পাপী অঘরীকে বিনাশ করা এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি জানতাম এই অঘরী এত সহজে হার মানবে না। নিখিলের ওই পরিণতি দেখে আমি এতটাই ক্রোধান্বিত হয়েছিলাম যে প্রতিজ্ঞা করলাম ওই নরপিশাচকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবই। আমি শ্মশানে বসেই মা ভবতারিণীর কাছে প্রতিজ্ঞা নিলাম, এ অঘরীর বিনাশ না হওয়া পর্যন্ত আমি মোটে শান্ত হব না। তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি একাই ওই অঘরীর বিরুদ্ধে লড়াই করেছিলেন? আর গ্রামবাসীরা, তারা কি নিখিলের মৃত্যুর কথা জানার পরে আপনার উপর আবারও সন্দেহ করেছিল? হ্যাঁ, গ্রামবাসীরা যখন নিখিলের মৃত্যুর খবর পেল তখন গোটা গ্রামে শোকের ছায়া নেমে এলো। নীলিমা আর নবীনের কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। অনেকেই আবারও ভয় আর সন্দেহে ডুবে গিয়েছিল, ভেবেছিল হয়তো আমি তাদের রক্ষা করতে পারিনি। কিন্তু আমি তাদের বিশ্বাস করানোর বহু চেষ্টা করলাম এবং একটা উপায় বার করলাম। গ্রামবাসীদের ডেকে একত্রিত করলাম। আমার চোখে তখন দৃঢ় সংকল্প আর মুখে এক অদ্ভুত তেজ। সবাই আমাকে ঘিরে বসেছিল, তাদের চোখে ভয় আর কৌতূহল। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, গ্রামবাসীরা শোনো, আমি জানি তোমরা আজ দুঃখিত, ভীত। নিখিলের মৃত্যু তোমাদের মনে আবারও অবিশ্বাস জাগিয়েছে, কিন্তু আমি তোমাদের বলছি অঘরীর ক্ষমতা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। সে তোমাদের মায়া আর ভয় দেখিয়ে বশীভূত করে রাখতে চাইছে, কিন্তু তোমরা যদি সত্যের পথে থাকো তাহলে কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। ঠাকুর মশাই, আমরা কি করে এই শয়তানকে বিশ্বাস না করে থাকবো? সে তো নিখিলকে সেই মেরেই ফেললো। ঠাকুর মশাই, আমরা আর পারছি না, আমাদের বাঁচান। আমি তোমাদের বাঁচাবই। আমি প্রতিজ্ঞা করেছি এই অঘরীর বিনাশ আমি করবই, কিন্তু এর জন্য আমার একার শক্তি যথেষ্ট নয়। মা ভবতারিণীর কৃপা আর তোমাদের সম্মিলিত বিশ্বাসের পরেই কিন্তু এই পাপী পরাজিত হবে। আমি চাই তোমরা সবাই একত্রিত হয়ে
সামনের অমাবস্যায় মা ভবতারিণীর পুজোর আয়োজন করো ও মায়ের কাছে প্রার্থনা করো যাতে তিনি আমাদের শক্তি দেন এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার কথা শুনে গ্রামবাসীদের মনে আবারও আশার সঞ্চার হলো। তারা বুঝতে পারছিল তাদের ঠাকুর মশাই তাদের পাশেই আছে। তারা সবাই আমার কথা মতো মা ভবতারিণীর পূজার আয়োজন করতে রাজি হলো। কিন্তু ঠাকুর মশাই, সামনের অমাবস্যা আসতে তো অনেক দেরি। ততদিনে যদি গ্রামের আরো বড় কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? নবীনের কথা শুনে অশ্রুবিহল নীলিমা সহ সকলেই একই প্রশ্ন করে ওঠে। তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের ততদিন পর্যন্ত রক্ষা করব। আমি তোমাদের প্রত্যেককে একটা করে কবচ দেব। তোমরা কোনো অবস্থাতেই সেই কবচ নিজেদের শরীর থেকে আলাদা করবে না। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম। অঘরীর এমন নিষ্ঠুরতা আর ঠাকুরমশাইয়ের দৃঢ়তার কথা আমাদের মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতির সৃষ্টি করল। কিশোরী বলল, এরপর তো মনে হয় ওই অঘরী হার মেনেছিল, তাই না ঠাকুরমশাই? বিষাদ সিদ্ধ হয়ে অঘরী তখন শান্ত হয়েছিল না কিশোরী। সে অন্য উপায়ে তখন গ্রামবাসীদের নিজের ফাঁদে ফেলতে শুরু করে। কি বলছেন ঠাকুরমশাই? আপনার দেওয়া কবচের পরেও ওই অঘরী এরকম করতে পেরেছিল? হ্যাঁ বিভূতি, পারছিল। কারণ কি জানো? কারণ হলো তার মূল শক্তির উৎস আমার অজানা ছিল তখনও, যার কারণে সে বারবার ফিরে আসছিল আমার এত চেষ্টার পরেও। তাহলে কিভাবে খুঁজে পেয়েছিলেন ওই অঘরীর শক্তির মূল উৎসটাকে? সেই পন্থা আরো ভয়ঙ্কর ছিল। আমি ওই দিন সকলকে কবচ দিয়ে নিজের গৃহে চলে আসি আর বারবার সবাইকে সাবধান করে দিই, সামনের অমাবস্যার আগে কেউ যেন কোনোভাবেই সেই কবচ না খোলে। কিন্তু তারপরেও ওই অঘরীর মায়া তাদের সেই কবচ খুলিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সে একই রকম রাত গোটা পলাশপুর গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, আর আমার শরীরটাও যথেষ্ট দুর্বল। তাই আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ওই অঘরী সেই সময়ে যতীনের বাড়িতে হানা দেয় এক সুন্দরী নারীর বেশে। দরজা ঠক ঠক করতে থাকে। তারপর বলছি, কেউ কি আছো? আমায় আমায় একটু সাহায্য করো। আছো কেউ? নারী কণ্ঠস্বর ও সাহায্যের অনুরোধ শুনে যতীন বেরিয়ে আসে। আর বেরিয়ে এসে এত মোহময়ী এক রূপ দেখে স্তম্ভিত হয়ে যায় সে। ঘোর ভাঙে কোনো রকমে, আর সে জানতে চায়, কে তুমি? এত রাতে এখানে কি করছো? তোমাকে তো ঠিক এই গ্রামের বলে মনে হচ্ছে না। ঠিকই বলেছ, আমি আমি গ্রামের নই। আসলে আমাকে না একদল ডাকাত অপহরণ করে নিয়ে যাচ্ছিল। আমি সেখান থেকে কোনো মতে পালিয়ে এখানে চলে এসেছি। এখন এখন না বুঝতে পারছি না কোথায় যাব। দয়া করে আমাকে একটু সাহায্য করো। কি কি সাহায্য করব বলো? আমাকে কি আজকের রাতটা তোমাদের বাড়িতে থাকতে দেবে? একটা কোণা দিও, তাহলেই হবে। আর আগামীকাল আমায় আমার জায়গায় একটু পৌঁছে দিও। এরপর যতীন ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে যায় আর একটা ঘর দেখিয়ে বলে থাকবার জন্য। যতীন এই বলে চলে যাবে, ঠিক তখনই নারী রূপী ওই অঘরী বলে, তুমি তুমি হাতে ওটা কি পড়েছ? এটা আমাদের ঠাকুর মশাইয়ের দেওয়া রক্ষা কবচ। এতটা বলে যতীনের মনে হয় এই মেয়েটির কাছে তো কোনো রক্ষা কবচ নেই, তাহলে ওই অঘরী তো এই মেয়েটারও ক্ষতি করতে পারে। এটা মনে পড়তেই সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই
ওই নারী বলে ওঠে, রক্ষা কবচ? কিসের রক্ষা কবচ? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি তুমি ওই রক্ষা কবচ নিজের কাছে রেখো না। আমার কাছে এর চেয়েও শক্তিশালী কবচ আছে, যা শুধু তোমাকে নয়, গোটা গোটা গ্রামবাসীকে রক্ষা করবে। না, ঠাকুর মশাইয়ের আদেশ আমি কিছুতেই অমান্য করতে পারবো না। যখন যতীন নিজের কথায় অনড়, তখন ওই অঘোরী মায়া দিয়ে বশ করতে শুরু করে যতীনকে। আর যতীনের মধ্যে তখন বিক্ষিপ্ত অনুভূতির সৃষ্টি হয়। একদিকে আমার আদেশের দৃঢ়তা, আর অপরদিকে ওই সুন্দরী রূপের মোহ। যতীন বুঝে উঠতে পারে না সে কি করবে। আর অঘোরীও মনে মনে চিন্তিত হয়, তার মায়া একবার লেগে গেলেই সেই সুযোগের সৎ ব্যবহার করেই ছাড়বে। এদিকে আমার শক্তি এবং অঘোরীর মায়া যখন যতীনের মধ্যে এইভাবে সামনাসামনি লড়াই করছে, ঠিক তখনই ওই নারী যতীনের চোখের দিকে তাকিয়ে নিজের মায়ার প্রভাব জোরালো করে। যতীন একটা সময় পর ওই কবচ খুলে ফেলে দেয়। কবচ খুলে ফেলতে ওই নারী হা হা করে হাসতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে যতীনকে নিয়ে সেই ঘর থেকে উধাও হয়ে যায়। ওদিকে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় আচমকা, আর দিব্য দৃষ্টি দিয়ে আমি বুঝতে পারি আজ রাতে গ্রামের প্রায় বেশ কয়েকটা নৃশংস থেকে নৃশংসতর হত্যাকাণ্ড হয়ে গিয়েছে, যেগুলি সবই করেছে ওই অঘোরী এক অসহায় সুন্দরী নারীর রূপে। সে নিজের মায়ায় বশ করে কোনো রকমে সকলকে দিয়ে একবার কবচটা খোলানোর পরেই কেড়ে নিচ্ছে তাদের প্রাণ। আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই সেই শ্মশানে, যেখানে গিয়ে দেখি লাশ আর রক্ত বন্যা বয়ে গিয়েছে, আর সেই রক্ত পান করছে ওই অঘোরী আর তার ওই শেয়ালের দল। বন্ধ কর পাপী, তোর এই পাপ কর্ম তুই বন্ধ কর। দেখ দেখ দেখ, ওই সুন্দরী নারীর মায়ার কাছে তোর এই কবচের শক্তিও হেরে গেল। হ্যাঁ, কি করবি তুই এবার? কাল গ্রামবাসীকে কি উত্তর দিবি তুই? আমি আবারও তোর রূপ ধরে আগামীকাল গ্রামবাসীদের সামনে হাজির হব, আর এটাই প্রমাণ করব যে তোর ওই কবচের কারণেই তাদের মৃত্যু হয়েছে। হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না তারানাথ, কিচ্ছু করতে পারবি না তুই। এই পিশাচিদ্ধ অঘোরী কারোর কাছে হার মানেনি, আর মানবেও না। দেখি দেখি তুই কি করতে পারিস। ক্ষমতা থাকলে আমাকে হারিয়ে দেখা তারানাথ। এই বলে ওই অঘোরী সেখান থেকে উধাও হয়ে যায়। আমি বুঝে উঠতে পারি না আমি কি করব, কিভাবে এই অঘোরীকে বিনাশ করব। আমি মনে মনে মা ভবতারিণীকে স্মরণ করতে থাকি সেখানেই। একটা সময় পর আমার ডাকে সাড়া দিয়ে সেখানেই অবতীর্ণ হন স্বয়ং মা ভবতারিণী। আমি হাত জোড় করে অসহায়ভাবে বলে উঠলাম, মা, মাগো, মা, তোর শক্তি কেন বারবার ওই পাপীর মায়ের কাছে হেরে যাচ্ছে মা? বল মা, বল কেন বারবার এমন হচ্ছে? আমি কি গ্রামবাসীদের রক্ষা করতে পারবো না সেই শক্তি? তুই কি এটাই চাস মা? তারানাথ, তুই যে আসল কাজটাই করিসনি। আসল কাজ কি মা? তুই ওই অঘোরীর শক্তির মূল উৎস খুঁজে বের কর। ও কোথা থেকে এত শক্তি পাচ্ছে, কার সাধনা করে এত শক্তি পাচ্ছে তা খুঁজে বের কর। নয়তো তুই এভাবে কোনোদিনই ওকে পরাস্ত করতে পারবি না তারানাথ। কারণ এই অঘোরী অনেক শক্তিশালী, ওর মায়ার চেয়ে অনেক ক্ষমতা। কিন্তু মা, কিভাবে ওই অঘোরীর শক্তির মূল উৎস খুঁজে বার করব?
তা তো আমি তোকে বলতে পারবো না, তোকেই এটা খুঁজে বার করতে হবে। শুধু এটুকু বলতে পারি, সেই রাস্তা বড়ই ভয়ঙ্কর, প্রচুর বাধা আসবে তোর, কিন্তু সেই সব বাধা পেরিয়েই তোকে ওই অঘোরের শক্তির মূল উৎস খুঁজে বের করতে হবে। যদি গ্রামবাসীকে রক্ষা করতে চাস তাহলে তোকে এটা করতেই হবে তারানাথ, করতেই হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি পারবো। শুধু তুই আর তোর আশীর্বাদ যেন সবসময় আমার সাথে থাকে। আমি পারবো। সব সময় আছে তারানাথ, আমি জানি তুই পারবি, তোকে যে পারতেই হবে। এই বলে মা ভবতারিণী অন্তরিত হন সেখান থেকে। আর আমি দৃঢ় মনে সংকল্প করি যে আমি ওই অঘোরের আসল শক্তির উৎস খুঁজে বের করব, তাকে দমন করে গ্রামবাসীকে রক্ষা করবই। মনে মনে এই প্রতিজ্ঞা করে ভাবতে থাকি, অঘোরী প্রতিবার সবাইকে নিজের মায়ার জালে জড়িয়ে এই শ্মশানেই ডাকছে। তার মানে নিশ্চয়ই এখানেই কোথাও অঘোরের মূল শক্তির উৎস লুকিয়ে। আমি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছি চারিকে। খোঁজার কাজ শুরু করতেই যার অশুভ শক্তি বুঝতে পেরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে বিভিন্নভাবে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমরা রুদ্ধশ্বাসে বসেছিলাম। পিশাচসিদ্ধ অঘোরের নৃশংসতা আর ঠাকুরমশাইয়ের অদম্য সাহস আমাদের মনে এক মিশ্র অনুভূতি তৈরি করল। আমি এবং কিশোরী দুজনেই ভয়ানক গল্পের গভীর অতলে তলিয়ে গিয়েছিলাম। ঠাকুরমশাই, মা ভবতারিণী যখন নিজে কিছু বললেন না, তখন সেই উৎস খোঁজা কতটা কঠিন ছিল ভাবতেই আমার ভয় লাগছে। নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। হ্যাঁ ঠাকুরমশাই, বলুন না, এরপর কি ঘটল? আর আপনি কিভাবে সেই অঘোরের মূল শক্তি খুঁজে বের করলেন? আর শ্মশানে কি কি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন আপনি? বলুন না ঠাকুরমশাই, খুব খুব শুনতে ইচ্ছা করছে। হ্যাঁ বিভূতি, সে এক ভয়ানক অভিজ্ঞতা ছিল। মায়ের নির্দেশ পাওয়ার পর আমি শ্মশানেই বসে পড়লাম। গভীর অমাবস্যার রাত, চারিদিকে কবরের স্তূপ আর পোড়া লাশের গন্ধ। বাতাস যেন ভারী হয়েছিল এক অজানা আতঙ্কে। আমি বুঝতে পারছিলাম অঘোরী আমাকে সহজে সেই পথ দেখাবে না। আমি শ্মশানের এক পাশে যেখানে পোড়া চিতার ছাই জমে রয়েছে সেখানে মা ভবতারিণীর নাম স্মরণ করে বসলাম। তারপর রুদ্রাক্ষের মালা জপ করতে শুরু করলাম। আর তার চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এই নীরবতা ছিল ঝড়ের আগের স্তব্ধতার মতন। মা, তুমি পথ দেখাও, এই পাপের বিনাশ করার শক্তি দাও আমাকে। আমার জপ শুরু হতেই শ্মশানের পরিবেশ যেন আরো গাঢ় হয়ে উঠল। গাছপালা নড়াচড়া বন্ধ করে দিল, এমনকি নিশাচর প্রাণীদের ডাকও থেমে গেল। হঠাৎ করে শ্মশানের মাঝখানে যেখানে চিতাগুলো পুড়ত সেখান থেকে এক ঝলক গাঢ় সবুজ আলো জ্বলে উঠল। হ্যাঁ, সবুজ আলো? সেটা কি ছিল ঠাকুরমশাই? সে ছিল অঘোরীর মায়া জালের প্রথম ইঙ্গিত। সেই আলো থেকে ধীরে ধীরে অসংখ্য বিকৃত মুখের প্রেতাত্মা ভেসে উঠল। তাদের চোখগুলো ছিল জ্বলন্ত কয়লার মতো, আর মুখ থেকে পচা মাংসের দুর্গন্ধ বেরোচ্ছিল। তারা আমার দিকে তেড়ে আসতে লাগলো, বিকট চিৎকার করতে লাগলো, হাসতে লাগলো। সে এক অসহ্যকর পৈশাচিক হাসি হাড় পর্যন্ত হিম হয়ে আসে। এমনভাবে তারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিল যেন আমার মনোযোগ ভঙ্গ করতে চাইছে। আমি সেদিকে আর না তাকিয়ে এক মনে মন্ত্রোচ্চারণ করতে থাকলাম। ওম ক্রিং 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 হুং হুং উইং রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং উইং রিং স্বাহা। আমার মন্ত্রের শক্তি বাড়তে থাকলো। প্রেতাত্মারা আর্তনাদ করতে লাগলো আরো।
তারা যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে পিছিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সংখ্যা বাড়তে লাগলো। এক সময় তারা শ্মশানের চারিদিক থেকে আমাকে ঘিরে ফেললো, যেন আমাকে ছিন্ন ভিন্ন করে দেবে। তাদের হাসি ছিল বিভৎস। ও বাবা, এ তো ভয়ঙ্কর। আপনি কিভাবে তাদের তাড়িয়েছিলেন ঠাকুরমশাই? ভয় ভয় পেলে চলে না বাছা। এ পথে ভয় হলো সবচেয়ে বড় শত্রু। আমি জানতাম ওগুলো সবই অঘরীর মায়াজাল। আমি চোখ বুজে আরো গভীর ধ্যানে চলে গেলাম। মা ভবতারিণীর সেই মহাকালী রূপ স্মরণ করলাম। আমি যখন আমার তন্ত্র সাধনার গভীরে নিমজ্জিত হলাম, তখন আমার শরীর থেকে এক তীব্র জ্যোতি নির্গত হতে লাগলো। সেই জ্যোতি এতটাই শক্তিশালী ছিল যে প্রেতাত্মারা আমার কাছে আসতে পারছিল না। তারা ক্রুদ্ধ গর্জন করে পিছিয়ে যাচ্ছিল। এক সময় সেই প্রেতাত্মারা ধীরে ধীরে সেই সবুজ আলোতে মিশে অদৃশ্য হয়ে গেল। এরপর যখন সেই প্রেতাত্মারা চলে গেল, তখন শ্মশানে আবারও এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কিন্তু আমি জানতাম এটা কেবল একটা বিরতি। আসল পরীক্ষা এখনো বাকি। আমি আমার চোখ খুললাম। শ্মশানের বাতাস তখন আরো ভারী, আরো রহস্যময়। আমি অনুভব করলাম এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে শ্মশানের এক গভীর প্রান্তে। সেখানে একটি প্রাচীন বট গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছটির ডালপালা এতটাই ঘন ছিল যে সূর্যের আলো সেখানে পৌঁছতে পারে না। গাছটির নিচে ছিল একটি ছোট্ট পাথরের বেদি, যা শ্যাওলা আর লতা পাতায় ঢাকা। সেই বটগাছটার নিচে কি কিছু ছিল ঠাকুরমশাই? আর সেটাই কি অঘরীর শক্তির মূল উৎস? সেটাই ছিল রহস্যের কেন্দ্রস্থল। আমি যখন সেই বট গাছের নিচে পৌঁছলাম, তখন মাটি থেকে এক তীব্র শীতলতা অনুভব করলাম। মনে হলো যেন কোনো প্রাচীন শক্তি সেখানে সুপ্ত অবস্থায় রয়েছে। আমি বেদির কাছে গিয়ে বসলাম। সেই মুহূর্তে এক বিভৎস মূর্তি আমার দিকে তেড়ে এলো। সে মূর্তি ছিল এক অতিকায় পিশাচের। তার শরীর ছিল কালচে সবুজ, চোখগুলো ছিল রক্তবর্ণ, আর মুখে ছিল বিশাল দাঁত। তার হাতে ছিল মানুষের মাথার খুলির মালা, আর সেই তীব্র এক গর্জন করে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি দৃঢ়তার সঙ্গে নিজের সমস্ত তন্ত্রের শক্তি দিয়ে পিশাচটাকে থামাতে চেষ্টা করলাম। ওম ক্রিং 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 ওম রিং রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 ওম রিং রিং স্বাহা। আমার তন্ত্রের শক্তি পিশাচকে কিছুক্ষণের জন্য হলেও থমকে দিল, কিন্তু সে সহজেই হার মানার পাত্র ছিল না। পিশাচ তার বিশাল হাত বাড়িয়ে আমার দিকে আঘাত হানতে শুরু করলো। আমি দক্ষতার সাথে তার প্রতিটা আঘাতগুলো এড়িয়ে যাচ্ছিলাম। একই সাথে তার মন্ত্র জপ করছিলাম। এই ছিল এক ভয়ানক দ্বন্দ্ব, যেখানে শক্তি আর তন্ত্রের খেলা চলছিল। এ তো রীতিমতো যুদ্ধ। আপনি কি একা তার সাথে লড়াই করেছিলেন ঠাকুরমশাই? হ্যাঁ কিশোরী, এই যুদ্ধ ছিল সত্য আর মিথ্যার, আলো আর অন্ধকারের। আমি বুঝতে পারছিলাম এই পিশাচটি হলো সেই অঘরীর সাধনার ফল আর শক্তির রক্ষক। একে পরাস্ত না করতে পারলে আমি অঘরীর কাছে পৌঁছতে পারবো না। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করলাম। আমি চোখ বন্ধ করে মা ভবতারিণীর রুদ্র রূপ স্মরণ করলাম। আমার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু অদম্য সংকল্প। আমার সারা শরীর থেকে এক তীব্র শক্তি নির্গত হতে লাগলো, যেন আমি নিজেই এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছি। মা ভবতারিণী, তুমি রক্ষা করো, ওই পাপীর বিনাশ করো। আমার চিৎকারের সাথে সাথে
শ্মশানের বাতাসে এক তীব্র কম্পন সৃষ্টি হলো। বটগাছটি যেন কেঁপে উঠল একটু। পিশাচটি তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো, যেন সে আগুনে পুড়ছে। আমি তখন আমার শেষ মন্ত্র প্রয়োগ করলাম, যা সরাসরি পিশাচের বুকে আঘাত হানল। পিশাচটি এক তীব্র আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো এবং ধীরে ধীরে সে ধুলোয় মিশে গেল। বুঝতে পারলাম আমার প্রথম বাধা দূর হয়েছে, কিন্তু মূল উৎস এখনো অধরা। তাহলে সেই বেদির নিচে কি ছিল ঠাকুরমশাই? নিশ্চয়ই সেখানে অঘরীর শক্তির উৎস ছিল, তাই না? হ্যাঁ বিভূতি, পিশাচ বিলীন হওয়ার পর আমি সেই পাথরের বেদির কাছে গেলাম। বেদিটি ছিল শ্যাওলার লতা পাতায় ঢাকা। আমি সেগুলো সরাতেই দেখলাম বেদির ঠিক মাঝখানে কি ভাঙা খুলি রাখা আছে। খুলিটির ভেতরে জ্বলছিল একটি ছোট্ট কিন্তু তীব্র নীল রঙের শিখা। একটা খুলির ভেতর শিখা? সেটা কিসের শিখা ছিল ঠাকুরমশাই? সেটাই ছিল অঘরীর সাধনার মূল শক্তি। সে এই খলিটিকে ব্যবহার করে নিজের জীবন শক্তি এবং অন্যান্য অশুভ আত্মার শক্তি সঞ্চয় করত। সেই শিখাটি ছিল তার সমস্ত ক্ষমতার উৎস। আমি বুঝতে পারছিলাম এই শিখাটিকে নিভিয়ে দিতে পারলেই অঘরীর শক্তি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। আমি সেই জ্বলন্ত খুলিটির দিকে তাকালাম। শিখাটি এতটাই তীব্র ছিল যে আমার চারপাশে এক অদ্ভুত তাপ অনুভব হচ্ছিল। আমি হাত বাড়িয়ে শিখাটিকে স্পর্শ করতে গেলাম, ঠিক তখনই খুলি থেকে ওই অঘরীর অশরীরী কণ্ঠস্বর ভেসে উঠল। কি ভেবেছিস মূর্খ? তুই কি এত সহজে আমার শক্তিকে বিনাশ করতে পারবি? এই শিখা আমার প্রাণ, একে স্পর্শ করলে তুই নিজেও ভস্ম হয়ে যাবি। আমি জানি তুই অঘরী, তুই এখানে লুকিয়ে তোর পাপ কর্ম করছিস, কিন্তু তোর সময় শেষ। মা ভবতারিণীর শক্তি আমার সাথে আছে, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এই বলে আমি আমার সমস্ত সাহস একত্রিত করলাম। আমি জানতাম ওই শিখা স্পর্শ করা কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু আমার মনে তখন একটাই চিন্তা, পলাশপুরের গ্রামবাসীদের রক্ষা করা। আমি চোখ বুজে মা ভবতারিণীকে স্মরণ করলাম এবং তার মন্ত্র জপ করতে শুরু করলাম। ওং ক্রিং 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 হুং হুং রিং রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং রিং রিং স্বাহা। এরপর আমি আমার কমণ্ডল থেকে এক ছিটে শান্তি বার করে ছিটোতেই সেই শিখা আগুনের মতন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি স্পষ্ট শুনতে পাই অঘরীর চিৎকার। বন্ধ কর, বন্ধ কর তারানাথ, বন্ধ কর, বন্ধ কর। কিন্তু আমি মন্ত্র জপ আর শান্তি বাড়ি ছেটানো কোনোটাই বন্ধ করি না, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম যে আমি এখন অঘরীর মূল শক্তির পুরো কাছাকাছি। তাই এখনই যা করবার তা করতে হবে। এরপর আমি সেদিন সেখানেই মা ভবতারিণীর এক বিশেষ পূজার আয়োজন করলাম, যা ছিল ওই অঘরীর মায়াজাল ছিন্ন করবার জন্য। এই পুজো ছিল অত্যন্ত গোপন এবং কঠোর নিয়মের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। ঠাকুরমশাই, সেই পুজোও কি অঘরীর ওপর কোনো প্রভাব ফেলেছিল? আর ওই অঘরী কি আবার ফিরে এসেছিল সেই পুজোর সময়? হ্যাঁ, সে ফিরেছিল। তার আগমন ছিল আরো ভয়ানক। সে জানতো তার মূল শক্তি বিনাশের পর এই পূজা তার বিনাশের পথ তৈরি করবে। তাই সে সব শক্তি দিয়ে এই পূজাকে আটকানোর চেষ্টা করেছিল। এই পুজোর দিন
ছিল অমাবস্যার পরের দিন। গোটা পলাশপুরের গ্রামে একটা থমথমে পরিবেশ। গ্রামবাসীরা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে কোনো এক অজানা ভয়ঙ্কর প্রলয়ের শব্দে। তারা সবাই ভয়ে ছুটে যায় শ্মশানের দিকে। পৌঁছে দেখতে পায় যতীন সহ আরো কয়েকজন আধ খাওয়া লাশ পড়ে রয়েছে সেখানে। যতটা ভয়ে তারা ছিল তার চেয়েও বেশি ভয় পেতে শুরু করে যখন তারা শ্মশানে বিভিন্ন প্রেতাত্মাদের দেখতে পাচ্ছিল, তাদের হাসি শুনতে পাচ্ছিল। আমি তাদের সবাইকে ভয় পেতে বারণ করলাম, মনের জোর রাখতে বললাম। আর এই কারণেই আমার ওপর তাদের অগাধ বিশ্বাস তাদের একত্রিত করে রেখেছিল। তারপর শ্মশানের এক নির্জন স্থানে আমি মা ভবতারিণীর পুজোর আয়োজন করলাম। চারপাশে প্রদীপ জ্বলছিল, ধূপ ধুনুর সুগন্ধে বাতাসে মিশে এক পবিত্র পরিবেশ সৃষ্টি করেছিল। আমি পদ্মাসনে বসে মায়ের ধ্যান করতে করতে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলাম। ওং ক্রিং ভবতারণায় নমঃ, সর্বমঙ্গলে শিবে সর্বত্রে সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। মন্ত্র জপ করতে করতে আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি গভীর ধ্যানে মগ্ন হলাম। হঠাৎ করেই পুজোর স্থানের ওপর দিয়ে এক তীব্র ঠান্ডা বাতাস বয়ে গেল। প্রদীপের শিখাগুলো কাঁপতে লাগলো। বাতাস ক্রমশ শীতল হতে হতে এক হিমশীতল পরিবেশ তৈরি করলো। আমি বুঝলাম অঘরী এসেছে। তার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার শরীরও শিউরে উঠছিল। কিন্তু আমি আমার ধ্যান ভাঙিনি। আমার চারপাশে কালো ধোঁয়ার মতন কিছু জমা হতে শুরু করলো, যা ধীরে ধীরে অঘরীর রূপ নিতে লাগলো। এবার সে সরাসরি তার ভয়ঙ্কর কঙ্কালসার রূপে হাজির হলো। তার চোখে ছিল পৈশাচিক ঘৃণা, মুখে এক বিকৃত হাসি। সে বিকট শব্দে হিংস্রভাবে অট্টহাসিতে হাসতে হাসতে বলল, এই তোর পুজো, এই তোর পুজো। ভাবছিস এই সাধারণ পুজো দিয়ে আমার মতন শক্তিমান অঘরীর বিনাশ করবি তুই? মূর্খ, তোর এই চেষ্টা বৃথা বৃথা। আমি তোকে এই মুহূর্তে শেষ করে দিতে পারি, এই মুহূর্তে। অঘরী এক তীব্র গতিতে আমার দিকে তেড়ে এলো। তার হাতে সেই কালো ত্রিশূল। সে আঘাত হানতে উদ্যত হলো, কিন্তু আমি তখনও ধ্যানে মগ্ন। আমার শরীর থেকে এক অদৃশ্য শক্তি নির্গত হচ্ছিল, যা অঘরীকে কিছুটা দূরে ঠেলে দিল। একই তোর তোর এত শক্তি কোথা থেকে এলো? কোথা থেকে এলো এত শক্তি তোর? আমি চোখ না খুলেই তাকে গম্ভীর কণ্ঠে বললাম, এটা আমার শক্তি নয়, এটা মা ভবতারিণীর শক্তি। তুই পাপী, তোর পাপের বিনাশ অনিবার্য। তোর মূল শক্তির মতন তুইও ধ্বংস হবি আজ। অঘরী তখন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার সমস্ত শক্তি দিয়ে আমার দিকে আক্রমণ করতে লাগলো। কালো ধোঁয়ার কুণ্ডলী, তীব্র বাতাস আর বিভৎস শব্দে পুজোর স্থান কেঁপে উঠল। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভয়ে কাঁপছিল, কিন্তু তারা আমার ওপর অগাধ বিশ্বাস রেখেই চলেছে। তারা একত্রিত হয়ে মা ভবতারিণীর নাম জপ করতে লাগলো। গ্রামবাসীদের সম্মিলিত প্রার্থনা আমার শক্তিকে আরো বাড়িয়ে দিল। মা ভবতারিণীর কৃপা আমার উপর বর্ষিত হতে লাগলো। আমি অনুভব করতে লাগলাম আমার শরীরের প্রতিটি কোষে এক দৈব শক্তি প্রবেশ করছে। এবার আমি চোখ খুললাম। আমার চোখ দুটোতে তখন এক অদ্ভুত জ্যোতি। আমি উঠে দাঁড়ালাম। আমার হাতে তখন সেই রুদ্রাক্ষের মালা। আমি অঘরীর দিকে তাকিয়ে বললাম, তোর সময় শেষ হয়ে গিয়েছে ভাবি। মা ভবতারিণী তোর বিনাশের জন্য প্রস্তুত। বলেই আমি আমার হাতে থাকা রুদ্রাক্ষের মালা উঁচিয়ে মন্ত্র জপ শুরু করতে লাগলাম।
আমার শরীর থেকে এক তীব্র নীল আলো নির্গত হতে লাগলো, যা অঘোরের দিকে ধেয়ে গেল। সেই আলো অঘোরের শরীরকে আঘাত করবার সাথে সাথে সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া আরো তীব্রভাবে বের হতে লাগলো। তার বিভৎস রূপ আরো বিকৃত হয়ে উঠল। এটা হতে পারে না। আমার আমার শক্তি, আমার বিনাশ অসম্ভব, হতে পারে না। এরপর সেই নীল আলো অঘোরের শরীরকে গ্রাস করতে লাগলো, আর কঙ্কালসার দেহ ধীরে ধীরে পুড়তে শুরু করলো, যেন সে আগুনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর বিভৎস হাসি মিলিয়ে গেল। তার চোখে ফুটে উঠল তীব্র যন্ত্রণা আর ভয়। অবশেষে এক তীব্র বিস্ফোরণের শব্দে অঘোরের শরীর ধুলোয় মিশে গেল। তার অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল, যেন সে কখনোই ছিলই না এখানে। ঠাকুরমশাইয়ের এই গল্পটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম শেষ অবধি। এই অভিজ্ঞতার গল্প শেষ হওয়ার পরে ঘরের মধ্যে এক গভীর নীরবতা নেমে এলো। আমরা দুজনেই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। এই গল্পটা আমাদের শিখিয়েছিল রূপে কিছু যায় আসে না, আসল হচ্ছে সত্য আর ভালো মন। গল্প শেষ করে তারানাথ আমাদের জিজ্ঞেস করল, এবার বলো, আমার আজকের গল্প তোমাদের মনকে নাড়িয়ে দিয়েছে তো? সাংঘাতিক ঠাকুর মশাই, শরীরের লোম একেবারে খাড়া হয়ে গেছে। এই দেখুন, কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে, যেন আপনার সাথে আমরাও সেখানে পৌঁছে গেছি। বুকের ভিতরটা এখনো ধরফর করছে। দেখো, আমার গল্প শুনতে শুনতে তোমরা আবার যেন আমার মতন তান্ত্রিক হয়ে পড়ো না।